নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বিকেল 4:30। আমি জিমিকে রেডি করে নিই, চলুন রাস্তায় বেরিয়ে সব বলবো। Good boy. এটা আমার good boy. তাই না? চলো 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 আস্তে 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 পড়ে যাবি, চলো। এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, জিমিকে দেখলেন কি এক্সাইটেড। ও দাঁড়ান, আমি বলছি আমরা কোথায় যাচ্ছি। বসিরহাট এরিয়াতে ধুতুরদা বলে একটা গ্রামের নাম আছে, আমরা ওখানে যাচ্ছি। আমাদের ওখানে যাবার ওরকম কোনো প্ল্যান ছিল না, এটা হুট করে প্রোগ্রামটা হয়েছে, মানে 1 ঘন্টার মধ্যেই। আর তার মধ্যে যেহেতু কালকে জিমির বার্থডে, আমার বন্ধুবান্ধবরা সবাই বললো যে জিমিকে নিয়ে চল, তাহলে আমরা জিমির বার্থডে ওখানেই সেলিব্রেট করব। আর এমনিতেও জিমি খুব একটা বাইরে বেরোয় না, তার জন্য ওরও একটু ঘোরা হয়ে যাবে, আর তার মধ্যে ওর বার্থডে সেলিব্রেশনটাও ওখানে হয়ে যাবে। চলুন, এখন প্রায় ওই 5:30-6টার মতন বাজে, সন্ধ্যাও হয়ে গেছে। কিন্তু জানেন, এত দূর আমরা চলে আসলাম কলকাতার থেকে, যে ওর কেকটা নিয়ে আসবো সেটা কারোর মাথায় নেই। বলছে যে সামনে আছে মার্কেট, কিন্তু সেখানে কোনো রকমের ব্র্যান্ডের পাবো কি পাবো না, যেরকম মিয়ামোরো বা দ্য কেক শপ আমাদের কলকাতায় আছে, ওরকম পাবো কি না সেটা তো বলতে পারবো না। চলুন সামনে গিয়ে দেখি। এই যে আমরা একটা মার্কেট পেয়েছি, বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কোনো রকমের দৌড়িয়ে গাড়ির থেকে দোকানে আমি ঢুকেছি। আর এই একটাই কেকের দোকান, এটা কোনো একটা লোকাল কোম্পানি। তার মধ্যে যিনি দোকানে আছেন উনি বলছেন আমার ছেলে নেই, আপনাকে নিজেই লিখে নিয়ে যেতে হবে নাম টামগুলো, কারণ আমি লেখা জানি না। যাই হোক, ওখান থেকে কেক টেক নিয়ে তারপরে আমরা চলে আসলাম। আর আমরা ঢুকেছি একটা রিসোর্টে। আস্তে আস্তে আমরা ফোন করে দিয়েছিলাম, রিসোর্টটার নাম হচ্ছে দ্য প্যাসিফিক রিসোর্ট। চলো চলো চলো, উপরে 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 ওঠো। চলো। গুড বয়, গুড বয়। চলো 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 বাবা, আরো চলো, আরো ওপরে চলো। এই তো ওপরে চলো, চলো। হ্যাঁ, এ দেখো, তোমার কি খুব ভালো লাগছে? হ্যাঁ বাবা। ওই কে ডাকছে? ওই দেখো, ওই দেখো কে লাফ দিচ্ছে। ওই দেখো, দেখবে আসো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো কে লাফ দিচ্ছে বাবা, কে লাফ দিচ্ছে, কে লাফ দিচ্ছে। জিমি খুব টায়ার্ড হয়ে গেছে, আসার পর থেকে অনেক লাফালাফি করেছে। এই সিঁড়ি বিয়ে বিয়ে শুধু ওপরে আসছে নিচে যাচ্ছে, এরকম 2-3 বার করেছে। ওর জন্য গরমও লাগছে, আমার মনে হয় ওর পা ফা ব্যথা হয়ে গেছে। এখন অবধি ওরা রুমই ঠিক করে উঠতে পারেনি, আমরা কেউ ঢুকিয়ে নি, ও নিজে ঢুকে বসে আছে, কখন শুধু অপেক্ষায় রুমটা ঠান্ডা হবে। যাই হোক, আমি না এদের কটেজগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কেমন একটা অদ্ভুত অরিজিনাল গাছ ভিতর দিয়ে, রুমের ভিতর দিয়ে। এবার উপরে যখন হাওয়া হচ্ছে তখন কেমন একটা কটকট 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 আওয়াজ হচ্ছে। না, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। কলকাতার এত ভিতরে গ্রামের মাঝখানে যে এত সুন্দর একটা জায়গা আছে আমার তো জানাই ছিল না। যদিও আমি কোনোদিন এখানে আসিনি, কিন্তু আমার সাথে যে বন্ধুবান্ধব দিদিরা এসছে ওরা কিন্তু এখানে আসে মাঝে সাঝে, মানে ওই 1-2 দিনের জন্য সময় কাটানোর জন্য খুবই একটা ভালো জায়গা। আর কলকাতার থেকে বেশি দূরও না, 1-1.5 ঘন্টার রাস্তা, তাই জন্য আমরা রুমও পেয়ে গেছি, তাই আমরা এখানেই চলে এসেছি।
জিমি কিন্তু লোকজন খুবই ভালোবাসে, তার জন্য ওর খুব আনন্দ হচ্ছে এবার ঘুরতে এসে, এত লোকজনও দেখছে, তার জন্য ও বারবার এসে আমাকে একটু আদর করছে, চাটছে, বুঝছেন। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, যে কেকটা আমরা এনেছিলাম জিমির বার্থডের জন্য, সেটা আমরা আর আজকে রাত্রিবেলা কাটবো না, কারণ আর কেক তো এখানে পাওয়া যাচ্ছে না, কোনো বাজারেও না, আর এদের রিসোর্টেও না। তাই এখানে আরও একটা দুটো ডগি ফ্যামিলি আছে, আমরা দেখলাম, ওদেরকে কালকে দিনের বেলা ইনভাইট করব, আর ওই বাচ্চাগুলোর সাথে জিমি কেক কাটবে, তাহলে একটু বেশি আনন্দ পাবে। জিমি তো এমনি ভালোবাসে, আরও অন্য ডগিদের সাথে বন্ধুত্ব করতে চায়, তাই ওদেরকেও ডাকবো। তাই আমরা আজকের প্রোগ্রামটা কালকে দিনের বেলায় করব। যাই হোক, এখন ওরা আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছে, আমরা খেতে বসবো। আর জিমির জন্য বলেছিলাম যে একটু বেশি বয়েল করে ভাত দেবে, আর টক দই ওদের কাছে ছিল না, আমরা মার্কেট থেকে কিনে এনেছি। জিমি টক দই ভাত খাবে, এই যে খাটের উপর দিয়ে চলে এসছে এখন মটন খাবে বলে। মটন দিই না, ওই একটা হাড্ডি দেবো ধুয়ে, সেটাকে বসে বসে কড়মড় করবে কিছুক্ষণ। এই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে, এখন মুখ মোছাবে। দেখুন ভিডিওটা কোথায় থেকে নিয়েছে, আর ওর সাথে সবাই লাগছে, কেউ বলছে এই রুটি খাবি, এই চিংড়ি খাবি, বলেন ও কিছু খায়, আর ও বোকার মতন সবাইকে তাকিয়ে থাকছে। যাই হোক, জিমির কালকে জন্মদিন, জিমি এখন 11 বছর পড়ে যাবে ওর। সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যাতে সুস্থ থাকুক সব সময়। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে, জিমির বার্থডের ব্লগ নিয়ে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।